ভাবুন তো, যাদের একদিন মনে হয়েছিল ভারতের সীমান্ত বেড়া উপড়ে ফেলাটা একটা বাচ্চাদের খেলা, আজ তাদের কি দশা? যারা বুক ফুলিয়ে আমাদের জওয়ানদের দিকে তেড়ে আসতো, আজ কেন তারা ঢাকার পার্লামেন্টে দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, আমাদের ক্ষমা করে দাও ভারত? কাল পর্যন্ত যারা ভাবত কাঁটাতার কেটে এপারে ঢুকে পড়া খুব সহজ, আজ তাদেরই ঘাড়ের ওপর ভারত এমন এক অদৃশ্য খাঁড়া ঝুলিয়ে দিয়েছে যে গোটা দেশের সেনা শিবিরে এখন ত্রাহি ত্রাহি রব। কি এমন আদেশ দিলেন অমিত শাহ? ভারতের সেই গোপন ডিজিটাল দেওয়াল আসলে কি, যা দেখে বড় বড় শত্রুদেরও রাতের ঘুম উড়ে গেছে? আজকের ভিডিওতে আমরা এমন এক রাজনৈতিক মাস্টার স্ট্রোকের পর্দাফাঁস করব, যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষে এমন একটা তথ্য দেব যেটা জানলে আপনিও বলবেন ভারত এখন সত্যিই বিশ্বগুরু। ঘটনার সূত্রপাত কিন্তু বেশ কয়েকদিন আগে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ওপার থেকে আসা কিছু দুষ্কৃতীদের মনে হয়েছিল ভারতের নিরাপত্তা ব্যবস্থা কেবল ওই কয়েকটা লোহার তারের ওপর টিকে আছে। তারা ভেবেছিল যখন খুশি কাঁটাতার উপড়ে ফেলবে আর ভারত চুপ করে থাকবে। ওদিকের এক বিজিবি অফিসারকে ক্যামেরার সামনে হুঙ্কার দিতে দেখা গিয়েছিল যে এখান থেকে এক পাও নড়ব না। দিল্লির নর্থ ব্লক থেকে কিন্তু তখন কোনো কড়া বয়ান আসেনি, কারণ চাণক্য নীতি বলে শত্রু যখন লাফাচ্ছে তখন তাকে লাফাতে দাও, তুমি শুধু তার গলার ফাঁসটা তৈরি করতে থাকো। ভারত খুব ভালো করে বুঝে গিয়েছিল যে লাতোর ভূত সহজে বাতে মানে না। ঠিক এই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের শীর্ষ সুরক্ষা আধিকারিকদের নিয়ে একটি হাই লেভেল ক্লোজ ডোর মিটিং ডাকলেন। এজেন্ডা কি ছিল? সুরক্ষা ব্যবস্থাকে কেবল বাহুবলের বদলে মগাস্ত্রে নিয়ে যাওয়া। ভারত সরকার এক অভূতপূর্ব আদেশ জারি করল। আদেশটা ছিল সীমান্তে কেবল বেড়া দেওয়া হবে না, সেই বেড়ার পেছনে ভারতের সার্বভৌম শক্তির অদৃশ্য চক্রব্যূহ সক্রিয় করা হবে। আর এই খবরটা যখনই ওপারে পৌঁছল, রাতারাতি পরিস্থিতি বদলে গেল। বাংলাদেশ সরকার এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে তাদের পার্লামেন্টে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকতে হলো। তাদের বিদেশমন্ত্রী যখন সংসদ পটলে দাঁড়িয়ে বললেন যে ভারতের সাথে আর ঝামেলা নয়, তখন বোঝা গেল দিল্লির চাপ ঠিক কতটা গভীরে পৌঁছেছে। এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যাওয়ার আগে একটা অনুরোধ, যে এই পেজ ফেসবুকে ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন। ভারতের শক্তির এমন গোপন ইনসাইড স্টোরি কেবল আমরাই আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা কি জানেন ভারত সীমান্তে এখন কি মোতায়েন করেছে? ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট বা অভেদ্য ডিজিটাল দেওয়াল সক্রিয় করে দিয়েছে। এতে আছে হাই এন্ড লেজার ওয়াল, থার্মাল ইমেজার ক্যামেরা এবং অত্যন্ত সংবেদনশীল আন্ডার ওয়াটার সেন্সর। এমনকি মাটির তলা দিয়ে বা নদীর নিচ দিয়েও কেউ যদি আসার চেষ্টা করে, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আমাদের কমান্ড সেন্টারে অ্যালার্ট পৌঁছে যাবে। শুধু তাই নয়, এআই চালিত ড্রোনগুলো এখন 24 ঘন্টা আকাশ থেকে নজরদারি চালাচ্ছে। সীমান্তে কোনো মানুষের কণ্ঠস্বর শোনার আগেই ভারতের প্রযুক্তি এখন শত্রুকে চিহ্নিত করে দেয়। এর ফলেই ওপার থেকে আসা অবৈধ অনুপ্রবেশ আর চোরাচালান কার্যত শূন্যতে নেমে এসেছে। একটু শান্ত হয়ে ভাবুন তো, আজ যখন আমরা আমাদের ঘরে এসি বা ফ্যানের নিচে নিশ্চিন্তে ঘুমোচ্ছি বা এই ভিডিওটা দেখছি, ঠিক এই মুহূর্তে কোনো এক জওয়ান হাঁটু সমান কাদার মধ্যে দাঁড়িয়ে একা সীমান্ত পাহারা দিচ্ছে। সে হয়তো জল্লাদ রোদে পুড়ছে বা হাড় কাঁপানো শীতে কাঁপছে। মাসের পর মাস সে তার বুড়ো বাবা মা বা ছোট বাচ্চার মুখ দেখতে পায় না, শুধু আমাদের সুরক্ষিত রাখার জন্য। সেই বীর যোদ্ধাদের জন্য কি একটা লাইকও দেওয়া যায় না? ভারতের এই নতুন রুদ্র রূপ এবং অমিত শাহের এই চাণক্য চাল নিয়ে আপনার কি মনে হয়? ভারত কি এভাবেই প্রতিবেশীদের কড়া জবাব দিয়ে যাবে? আমাদের বীর বিএসএফ জওয়ানদের সম্মান জানাতে কমেন্ট বক্সে ঠিক এখনই লিখুন বিএসএফ জিন্দাবাদ অথবা জয় হিন্দ। দেখি কতজন ভারতবাসী তাদের জওয়ানদের ভালোবাসেন। ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে প্রতিটা ভারতবাসী আমাদের সীমান্তের এই শক্তির কথা জানতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় ভারত।